গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল এখন বাজে হলো 10:30 থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। দেখো, সব কাজ পড়ে আছে, বিছানা তোলা বাকি আছে, আজকে ঘর ঝাঁটানো বাকি আছে। তারপর এই যে গ্যাস শেষ হয়ে গেছে, ইঞ্জেকশনের চা করা। আমাদের টেবিল নেই বুঝলে রাখার জন্য, এটা মানে টেবিল আছে মানে সেখানে লাইন করা নেই, ওর জন্য এখানটাই আছে। তার মধ্যে দিয়ে টেবিল বানিয়েছি। দেখো, উঁচু একটা বালিশের মতন ছিল, ওইটাকে দিয়ে চেয়ার দিয়ে বেঞ্চ টুল দিয়ে তারপর বালিশ দিয়ে, তারপরে না তো লাইন এত উঁচুতে ব্যবহার করতে পারছিলাম না। এখনও গ্যাস তোলা হয়নি। এই যে বাসন টাসন সব পড়ে আছে, ঘরটার মোছামুছি বাকি আছে, এখানে কাজ বাকি আছে, টেবিলের উপর সব কিছু বাকি আছে। তো চলো, কলে জল এসে গেছে, আগে ভাতটা বসিয়ে নেবো। কাঠের জলে তো ভাতটা বসিয়ে নেব, বসিয়ে নিয়ে তারপর পয়সা নিয়ে আগে দোকানে যাব, চলো। বাইরে যা রোদ, আমি সেই রোদে বেরো। চলো দোকান থেকে ঘুরে আসি। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, রান্না বান্না করে সব কাজকর্ম করে চান করে এখন তোমাদের সামনে আসলাম। তো কি কি রান্না হয়েছে না হয়েছে তোমাকে দেখাই, ঠিক আছে? তোমাদেরকে চলো। দেখো, লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করেছি। কালকের একটুখানি লাউ চিংড়ি ছিল, ওটাকে গরম করে রেখেছি। আর এটার মধ্যে অল্প একটুখানি মাংস ছিল, সেটাও গরম করে রেখেছি। আর হাঁড়িতে ভাত আছে, এই যে। তো এখানে চলো এটা করলাম। আর এই যে ঘরটা সব পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এখানটাও গোছানো হয়ে গেছে। আর এখানটাই আছে হলো, দাঁড়াও 1 মিনিট লাইটটা জ্বালাই। এই বারান্দাও পরিষ্কার করা হয়ে গেছে। এই যে ওই কী আলু বলে জানি না, মাটির নিচে হয়, মেটে আলু না কি আলু, সেই আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে করবো ভাবলাম, কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে। তো এই পর্যন্তই। এই যে বিছানা টিছানা ঝেড়ে ঘর টর পরিষ্কার করে তারপর গেছি। আর এই ব্ল্যাঙ্কেটটা পাট করিনি, ওই লেপটাকে পাট করে রেখে দিয়েছি, ব্ল্যাঙ্কেটটাকে পাট করিনি। কেন? এখন আমি শোবো। প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, জানি না জ্বর আসবে নাকি। প্রচুর গা হাত পা ব্যথা করছে। আর তোমাদেরকে রান্নাটা মানে রান্না করার সময় কিছু শেয়ার করতে পারিনি, কাঠের জালে বাইরে রান্না করছি, ওর জন্য কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো চলো, একেবারে দেখি খাবার টাইমে যদি আসতে পারি আসবো, না তো সেই আবার সন্ধ্যাবেলায়। এখনের মতন টাটা। একটু শুয়ে পড়ি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই মাথা ভিজা আছে, এই মাথা ভিজা নিয়ে যদি আমি শুয়ে পড়ি, এখন আমার শরীর খারাপ হবে আমি জানি, ঠান্ডা লেগে যাবে, কিন্তু কিছু করার নেই। আমি এক ফোঁটাও হাতে পায়ে জোর পাচ্ছি না, প্রচণ্ড ব্যথা করছে হাতে পায়ে। তাই আমি এখন শোবো, শুয়ে শুয়ে আমার বরকে একটু ফোন করব। আমার বর এখনও আসেনি, ওর জন্য ওকে ফোন করব। ঠিক আছে, চলো। আমাকে ইগনোর করো, কেন আমার মাথা ব্যথা পুরো এলোমেলো হয়ে আছে। তোমাদেরকে আজকে বললাম প্রচণ্ড গা হাত পা ব্যথা, আমার মানে বসতে উঠতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, শাশুড়ি শ্বশুরকে চা করে দিতে হবে, তো চা একটু করলাম। চলো দেখাই তোমাদেরকে। এই যে শাশুড়ি শ্বশুরের চা বিস্কুট আর আমার চপ মুড়ি। আমি চা খাবো না,
শাশুড়ি শ্বশুর চা খাবে আর আমি চপ মুড়ি খাবো। তো বিছানায় নিয়ে বসে গেলাম, শাশুড়ি শ্বশুরকে ডাকবো, চলে আসবে। তো চলো আমরা সন্ধ্যার টিফিনটা করে নিই, তারপর কথা বলছি। আবার রাত্রেবেলায় আসছে।